আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আসলে এই যে পাখিগুলো দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং ডিমের পাখি। তো অনেক ভাইয়েরা আমাকে বিভিন্নভাবে ফোন করতেছে যে ভাই আমি কি করব বা কি করলে ভালো হয়, মানে অনেক বেকার ভাইয়েরা আমার সাথে পরামর্শ করে যে ভাই একটা মানে ছোটখাটো একটি ইনকামের একটা প্রসেস আমাকে বলে দেন। তো আসলে মোবাইলের মাধ্যমে অনেক ভাইকে আমি অনেক রকমের পরামর্শ দিই। তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি বাসাবাড়িতে মানে ছোট পরিসরে একটু জায়গা থাকে, আমি আপনাদেরকে পরবর্তীতে এই জিনিসগুলো দেখাবো। এরকম জায়গার ভিতরে আপনারা এই কিছু দেশি মুরগি এবং ওই যে টার্কি মুরগি, আবার কিছু কোয়েল পাখিও পালতে পারেন। আসলে আপনার পরিচর্যাটা হচ্ছে সবচেয়ে মেইন। যদি আপনারা পরিচর্যা রাখতে পারেন, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। তো এইভাবে যদি আপনারা করেন, দেখা যায় বাসা বাড়িতে যদি আপনারা কিছু মুরগি কিছু পাখি এভাবে পালেন, মানে পার্ট টু পার্ট করে যদি এভাবে পালতে পারেন, তাহলে দেখা যায় আপনাদের হবে না, যেমন চলতে ফিরতে যেমন প্রতিদিনই আপনারা 200-500 টাকা করে আপনার একটা ইনকামের একটা সোর্স থাকবে। যেরকম আমি আমার খামার ছাড়াও আমি আমার বাড়িতে দেখেন আমি এই ঘরটা, মানে এই ঘরটা বেকার পড়ে আছিল, কোনো কাজে আসে নাই। তখন আমি চিন্তা করলাম যে এখানেও যদি কিছু পালতে পারি। দেখা যায় আমি এখানে কোনো কাজ করি না, ওই বাড়ির মানুষেরা ওই এরাই মনে করেন যে দেখাশোনা করে। দেখা যায় যে পাখিগুলাকে একটু আদার পানি দেওয়া, মুরগিকে একটু আদার পানি দেওয়া, এটা যদি আপনি বাড়িতে নাও থাকেন তো আপনার পরিবারের লোকে এগুলো দেখাশোনা করতে পারবে। তাতে দেখা যায় এখানে আপনারা মাসে এখান থেকে দেখা যায় 20-30 হাজার টাকা, যদি বেশি পরিমাণে করেন তো আরো বেশি হবে। আর অল্প পরিসরে করলেও 10-20 হাজার টাকা প্রতি মাসে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে কিভাবে করলে আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন, এবং ডিমে আনতে গেলে আপনাদের একটু খরচ হবে। তো ডিমে আসার পরে এখান থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণে লাভ করতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে ফার্মি এবং দেশি এবং টাইগারের বাচ্চা উঠাইছিলাম আমি একটা ইনকিউবেটর মেশিন দিয়ে। তো আপনারা একটা ককশিটের ইনকিউবেটর মেশিন দিয়ে এরকম ভাবে বাচ্চা উঠাতে পারেন। এগুলো বাচ্চা মনে করেন যে আপনি একটু বড় হলে বিভিন্ন বাজারে আপনারা এমনিতেই বিক্রি করতে পারবেন। যেমন এগুলো খাওয়ার চাহিদাও ভালো, মানুষ নিতে চায় ভালো। তো আপনারা এইভাবে যদি বাচ্চা উড়াইয়া 1-1.5 মাস 2 মাস পালতে পারেন, টাকা করে বা 200-250 টাকা করে দেশি মুরগির বাচ্চাগুলো অনায়াসে বিক্রি করা যায়। তো আপনারা এইভাবে একটা ছোট ইনকিউবেটর মেশিন থাকলে দেশি মুরগিতে বাচ্চা উঠাইয়া আপনারা বিক্রি করতে পারেন, বা শুধু দেশি মুরগির বাচ্চাও কিন্তু বাজারে বিক্রি করা যায়। এই যে দেখেন এখানে একটা খাঁচা বানিয়েছে, এই খাঁচার ভিতরে আপনার কিছু দেশি ওই যে এটা হচ্ছে ফার্মি মুরগি, এই যে টাইগার এবং দেশি মুরগি উড়াইতেছি। এগুলো সম্পূর্ণ মুরগিগুলো ডিম পাড়তেছে। তো এখানে কিন্তু আসলে তেমন একটা খরচ নেই। বিভিন্ন দেখা যায় কলমি শাক, জলদরা, বিভিন্ন শাক, যেমন খুদ দাম কম, মানে ভাই সাইলের যে খুদটা হয় এই খুদের দাম অনেক কম। তো আপনারা 1 কেজি খুদ দিয়ে যদি আপনারা এই বিভিন্ন পদের লতা পাতা দিয়ে যদি মানে ভাত রান্নার পরে এগুলো জাল দিয়ে যদি আপনারা মানে ভাতের মতন করে এই যে মুরগিগুলাকে দেন, তো এগুলো খাইলে দেখা যায় আপনাদের আলের খরচটাও কম আসবে। এবং প্রতিনিয়ত ডিম পারলে দেখা যায় এক একটা ডিম 20 টাকা 25 টাকা করে বিক্রি করা যায়। এবং ফার্মি মুরগির ডিম তো আরো অনেক চাহিদা। তো আপনারা এইভাবে যদি এগুলো পালতে পারেন তাহলে দেখা যায় আপনাদের বাসা বাড়িতে অনায়াসেই একটা বেশি একটা ইনকামের একটা সোর্স আসে। তো এই যে দেখতেছেন আমার কিন্তু মানে ঘরটা অনেক ছোট। তারপরে দেখেন এখানে আমি কিছু দেশি মুরগির বাচ্চা উঠাইছি, এগুলা বোর্ডিং করতেছি বা বোর্ডিং হয়ে গেছে। এই যে এখানে কোয়েল পাখি গুলো ডিম পারে, এগুলো ডিম পারতেছে। এই যে এখানে একটা খাঁচা, এখানে ফার্মি মুরগি এবং দেশি মুরগি এবং টাইগার মুরগি দিয়ে দিয়েছি, এখানে পালতেছি। এই দেখেন আসলে ঘরটা ছোট কিন্তু আপনি পার্ট টু পার্ট করে রেখেছি। এরপর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো। এই দেখতেছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি। আসলে টার্কি মুরগিকেও আপনারা বিভিন্ন রকমের ঘাস লতা পাতা খাওয়াতে পারেন, কারণ এগুলো ওখানে শুধু ঘাসই বেশি খায়। আর এগুলা কিন্তু মানে মাংসেরও প্রচুর চাহিদা। আপনারা অনেক দামে বিক্রি করতে পারবেন। এখানে এক একটা টার্কি প্রাপ্ত বয়স্ক হলে 3,000-3,200 টাকা পর্যন্ত বিক্রি হয়, আরো বেশি দামও বিক্রি করা যায়। তো আপনারা এই টার্কি মুরগিগুলো বাসাতে এরকম ভাবে একটা খাঁচা বানিয়ে পালতে পারেন। কারণ আমার অনেক টার্কি গুলা বিক্রি হয়ে গেছে, এখন এই সাইডটা রাখছি শুধু ডিমের জন্য। এই দেখতেছেন ওই যে একটা বাইরে গেছে, কারণ এটা ঠরকাঠরকি বেশি করতেছে দেখে এটা বাইর করে রেখেছে। সেই সাথে এই যে কিছু হাঁসের বাচ্চাও পালতে পারেন, এই যে আমি এখানে হাঁসের বাচ্চাও পালি। কারণ তো এই যে দেখতেছেন এখানে আবার আমার আজকে এই যে টাইগার মুরগি এবং দেশি মুরগি গুলা ডিম পেড়েছে। তো এই মিলে প্রতিদিনই আমার এখান থেকে যে ডিম গুলো আসে, এই যে দেখতেছেন ডিম গুলা। তো এভাবে যদি আপনারা পালতে পারেন তাহলে দেখেন এই যে ডিম গুলা কিন্তু অনায়াসে আপনি এগুলা বিক্রি করতে পারবেন 20 টাকা করে। যে কোনো বাজারে বা আপনাদের বাসা বাড়ির সাইডে বাইটে এগুলা বিক্রি করা যায়। কারণ মুরগির ডিমের চাহিদা ভালো, আপনারা যে কোনোখানে বিক্রি করতে পারবেন। এই যে এটা দেখতেছেন এটা কিন্তু একটা অস্বাভাবিক বড়, এটাও কিন্তু টাইগার মুরগির ডিম। আসলে এই মুরগিটা 2 কুসুমওয়ালা ডিম পারে সবসময়। তো এইভাবে যদি আপনারা পালতে পারেন তো আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখতেছেন যদি কিছু কোয়েল পাখি এবং কিছু দেশি মুরগি পালেন তো এইভাবে ডিম আসলে আপনাদের এখান থেকে যে একটা প্রফিট আসবে,
এটা দিয়ে আপনার বাড়ির যে বাজার সদাই বা প্রয়োজনীয় কিছু যেগুলো কাজ আছে মানে ছোটখাটো যে কাজগুলা